আসসালামু আলাইকুম। দর্পণ টিভি ইউকের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবার জন্য ঈদ আনন্দদায়ক হলেও কিছু মানুষের জন্য কিন্তু ঈদের দিনটি সত্যি কষ্টের। এমনই কষ্টের একটি ঈদ পালন করেছেন সোমালিয়ায় আটককৃত বাংলাদেশের কিছু নাবিক। সোমালিয়ায় আজ বুধবার ছিল ঈদের দিন। সোমালিয়ার উপকূলে জিম্মি অবস্থায় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর পণ্য রাখার খোলের উপরে লোহার ঢাকনার উপর ঈদের নামাজ আদায় করেছেন তারা। দস্যুদের অনুমতি নিয়ে বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে ঈদের নামাজ আদায় করেন তারা। নাবিকদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কয়েকটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়ে। সোমালিয়া উপকূলে নেওয়ার 9 দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। নানা পর্যায়ে দর কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতার কথা স্বীকার করেনি মালিক পক্ষ। সোমালিয়ার দস্যুরা জাহাজটি জিম্মি করেছিল গত 12 মার্চ। এই হিসেবে নাবিকদের জিম্মি দশার আজ পুরোপুরি 1 মাস পূর্ণ হলো। জিম্মি জাহাজটি এখন সোমালিয়ার গদবজিরান জেলার জেফল উপকূলের 1.5 নটিক্যাল মাইল দূরে রয়েছে, যেখানে সবাই পরিবারের লোকজনদের নিয়ে অতি আনন্দের সাথে ঈদের নামাজ আদায় করে। সেখানে একজন নাবিকের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, দস্যুদের কড়া পাহারার মধ্যে ঈদের নামাজ আদায় করেন নাবিকেরা। পরে তারা একটি ছবি তোলেন। ছবিতে দেখা যায় নাবিকেরা জাহাজের হ্যাচের উপর ত্রিপল বিছিয়ে ঈদের নামাজ আদায় করছেন। জিম্মি 23 নাবিকের মধ্যে 22 জনকে ছবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে অপর নাবিকটি ছবিটি তুলেছিলেন। ছবিতে দেখা যায় নাবিকদের বেশিরভাগই পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরেছেন। উপকূলের দিক থেকে সাগরমুখী হয়ে ছবিটি তোলা হয়েছে। ছবিতে নাবিকদের পেছনে নীল সাগর দেখা যায়। হ্যাচের উপর জাহাজ থেকে পণ্য উঠানো নামানোর কাজে ব্যবহৃত ক্রেনের বডি, হুক ও গ্র্যাব দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে পানির সংকট থাকায় সপ্তাহে 2 দিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। নাবিকেরা 2 দিন পর আজ ঈদ উপলক্ষে গোসল করার সুযোগ পেয়েছেন। নামাজ শেষে সামান্য খাওয়া দাওয়া করেন তারা। ছবিটির বিষয়ে জাহাজের মালিক পক্ষ কোনো মন্তব্য করেনি। ছবিটি সম্পর্কে জানতে চাইলে নাবিকদের স্বার্থ সংরক্ষণকারী সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, ছবিটি এমভি আব্দুল্লাহ জাহাজের, জিম্মি নাবিকেরাও রয়েছেন তাতে। ছবি দেখে ধারণা করা যায় দস্যুদের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এজন্যই দস্যুরা নাবিকদের ঈদের নামাজ আদায়ের সুযোগ দিয়েছে। সমঝোতার বিষয়ে অগ্রগতি না হলে দস্যুরা ঈদের নামাজ আদায় করার সুযোগ দিত না বলে মনে করেন তারা। অপর একটি জাহাজে কর্মরত এক নাবিক জানান, নাবিকেরা জাহাজে যোগদানের সময় সঙ্গে করে জামা কাপড় নিয়ে যান, কারণ নাবিকদের অনেক সময়ই জাহাজে ঈদ উদযাপন করতে হয়। এদিকে সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটা কোনো ছোট ঘটনা নয়, অনেক বড় একটি ঘটনা। কাজেই দিন তারিখ দিয়ে এটার সমাধান করা সম্ভব নয়। সম্পূর্ণ ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।